Assalamualaikum everyone. Today we'll show coconut tea cake recipe. Let's start. Enjoy. কোকোনাট টি কেক বানানোর জন্য আমাদের লাগবে রুমের স্বাভাবিক তাপমাত্রা 4টা ডিম। ডিমগুলোকে আমি হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো মতো বিট করে হালকা ফ্লাফি করে নিব। এখন আমি এতে দিয়ে দিব 1 কাপ পরিমাণে চিনি। চিনিটা দিয়ে আমরা খুব ভালো করে মিশিয়ে নিব যেন চিনিটা ভালো মতো গলে যায়। আপনারা এই কাজটা হ্যান্ড বিটারের সাহায্যেও করে নিতে পারেন। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ এবং 1/4 কাপ পরিমাণে রেগুলার রান্নার তেল। তেলটা আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এবং হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমরা দিয়ে দিলাম 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিয়ে আমরা খুব ভালো মতো মিশিয়ে নিব। এখন আমরা এতে দিয়ে দিব শুকনো নারকেলের গুঁড়ো 30 গ্রাম পরিমাণে অথবা 2 টেবিল চামচ পরিমাণ। এখন আমরা একটা চালনির সাহায্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে ময়দা। ময়দাটা অবশ্যই তীর ব্র্যান্ডের ময়দা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে কেকের আউটকাম খুব ভালো আসে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। এখন আমরা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিব। এই কেকটা বানানোর ক্ষেত্রে ওভার মিক্সিংয়ের কোনো ভয় নেই, আপনারা যেভাবে খুশি সেভাবে হ্যান্ড উইক্স চালিয়ে কেকটা বানিয়ে নিতে পারেন। আমার কেক ব্যাটার মেশানো হয়ে গিয়েছে। এখন আমি হ্যান্ড উইক্স সরিয়ে নিয়ে একটি স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো উল্টে পাল্টে মিশিয়ে নিব, নিচে যেন কোনো মিশ্রণ জমে না থাকে। এখন আমি এটা একটা নিয়ে নিয়েছি 8 ইঞ্চির বেকিং মোল্ড। এখন একটু উঁচু করে আমি কেক ব্যাটারটা বাটিতে ঢেলে দিব, এতে করে কেকের ভিতরে কোনো এক্সট্রা এয়ার বাবলস ক্রিয়েট হবে না। এখন আমরা 2 থেকে 3 বারে ব্যাটারটা ট্যাপ করে নিব। এখন কেকের মাঝখান থেকে ফাটল আসার জন্য আমরা একটু ভিজা হাতের সাহায্যে মাঝখান থেকে দাগ কেটে নিব। এখন আমরা এটা 170 ডিগ্রি প্রিহিটেড ওভেনে 35 মিনিট থেকে 40 মিনিটের জন্য বেক করে নিব। বেক হওয়ার পর আমি একটি ক্লিন র্যাপের সাহায্যে ভালো মতো ঢেকে রেখেছি, এতে করে কেকের ওপর সারফেসটা ড্রাই হয়ে যায় না এবং এক্সট্রা কোনো সুগার সিরাপ ব্রাশ করার প্রয়োজন পড়ে না। এখন আমি চারদিক ছাড়িয়ে নিয়ে এটা ডিমোল্ড করে নিলাম এবং আপনাদেরকে কেটে দেখাচ্ছি কেকটা কতখানি সফট এবং ময়েস্ট হয়েছে। কেকের সফটনেস দেখে বোঝা যাচ্ছে কেকটা কতখানি সফট হয়েছে। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।